নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। বাংলায় একটি প্রবাদ আছে, অতি চালাকের গলায় দড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটা ঠিক সেরকম। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টকে বাইপাস করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চালাকি দেখাতে চেয়েছিল। হাতে নাতে ধরা পড়ে গেছে কলকাতা হাইকোর্টে। আর পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গলা ধাক্কা দিয়েছে, এ কথা বলাই বাহুল্য। আপনারা কি জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই ওবিসিতে মুসলমানদের সুবিধা করে দেওয়ার জন্য জয়েন্টের রেজাল্ট এখনো অবধি বার করেনি, দীর্ঘদিন আটকে রেখেছে। এমনকি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়ে যাওয়ার পর দীর্ঘদিন কলেজে ভর্তি বন্ধ রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ হলো মুসলমানদের সুবিধা করে দিতে পারছে না। দীর্ঘদিন সরকারি চাকরির ক্ষেত্রে রিক্রুটমেন্ট বন্ধ রেখেছে, নিয়োগ করছে না। কেন? কারণ মুসলমানদের সুবিধা করে দিতে পারছে না। যদিও এ সমস্ত জানার পরে আমাদের এই রাজ্যে যে সমস্ত হিন্দুরা আছেন, যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় করেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় খেয়ে দিয়ে বেঁচে আছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের 1000-1200 টাকা নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবেন বলেন সেই দিদির পিছনেই ল্যাজ ধরেন, তাদের অবশ্য কোনো বোধবুদ্ধি বা বোধগম্য হবে কিনা জানি না। তবে মানুষকে এগুলো বুঝতে হবে এবং জানতে হবে। আপনারা জানেন তো, যে কোনো চাকরির পরীক্ষায় বা যে কোনো ভর্তির পরীক্ষায় এই ওবিসি কোটা, এসসি কোটা, এসটি কোটায় এক্ষেত্রে সংরক্ষণ থাকে, এবং যারা জেনারেল কাস্ট হয় তাদের থেকে ওবিসি এসসিরা এরা সুযোগ সুবিধা পায়, বয়সেও পায়, এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের রিজার্ভেশনও সুযোগ সুবিধা পায়। এবং এই জায়গাটার সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে মুসলমানদের সুবিধা করে দেওয়ার জন্য এবং মুসলমানদের পুরোপুরিভাবে ওবিসিতে ঢুকিয়ে দিয়ে তাদের সমস্ত মুসলমানদের সংরক্ষণের আয়ত্তায় নিয়ে আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চেষ্টা করেছে। আপনাদের মনে থাকবে 2024 সালের 22শে মে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থরা নির্দেশ দিয়েছিলেন যে 2010-এর আগে যত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেই সব ওবিসি সার্টিফিকেট ছাড়া 2010-এর পরে যাদের ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুধুমাত্র যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে ছাড় দিয়েছিল, কিন্তু যারা চাকরি করছে না তাদের ক্ষেত্রে আর ছাড় দেয়নি। যে যারা 2010-এর পরে ওই ফলস ওবিসি সার্টিফিকেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া চাকরিতে ঢুকে পড়েছে, যাতে তাদের চাকরিটা বাঁচিয়ে রাখা যায়, সেই মানবিক দিক কলকাতা হাইকোর্ট দেখে বলেছিল যে যারা চাকরিতে যুক্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিছু হবে না, কিন্তু 2010-এর পরে যত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে, যারা চাকরিতে যুক্ত হয়নি তাদের সমস্ত ওবিসি সার্টিফিকেটই বাতিল হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় শোনেনি, বলেছিলেন হাইকোর্টের রায় আমি মানি না। তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ছুটেছিলেন। সুপ্রিম কোর্টে গিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধরা পড়ে গেল, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ধরা পড়লো? মমতা বন্দ্যোপাধ্যায় ধরা পড়লো যে সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছিলেন যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে বা যে রায় দিয়েছে একদম যুক্তিযুক্ততা আছে তার, এবং সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছিলেন এবং বলেছিলেন যে ধর্মের ভিত্তিতে কোনোদিন সংরক্ষণ সম্ভব নয়। আপনি যে সংরক্ষণ দিয়েছেন পুরোটাই ধর্মের ভিত্তিতে দিয়েছেন। কেন সুপ্রিম কোর্ট এই কথাটা বলেছিলেন? আপনাদের এই তথ্য দেখাই। দেখুন, 2010 সালের আগে টোটাল সংরক্ষণ কত ছিল? 66 ওবিসি, যার মধ্যে মুসলিম ক্যাটাগরি ছিল 11টা আর নন মুসলিম ছিল 55টা। অর্থাৎ 66টার মধ্যে 16.5% মুসলিমদের জন্য ওবিসি রিজার্ভেশন ছিল। কিন্তু 2010-এর পর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসলো, তারপরে দাঁড়িয়ে পার্ট 1 রিজার্ভেশনে 55টা ক্যাটাগরিকে ওবিসির আয়ত্তায় আনে মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে 46টা মুসলিম সম্প্রদায়কে আনে এবং 5টা নন মুসলিম সম্প্রদায়কে আনে। অর্থাৎ 90% ওপর মুসলিমদেরই রিজার্ভেশন দিয়ে দেওয়া হয় ওবিসিতে। এবং কিভাবে হিন্দুদের বঞ্চিত করা হচ্ছে আপনারা ভাবুন। 55-এর মধ্যে 46টাই মুসলিমদের জন্য করা হয়, যে মুসলিমদের কমিউনিটির মধ্যে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয় ওবিসিতে, আর 5টা দেওয়া হয় হিন্দুদের। এবং পার্ট 2 বলে মমতা বন্দ্যোপাধ্যায় 25টা কমিউনিটিকে আবার ওবিসির আয়ত্তায় আনে, এবং তার মধ্যে 21টাই মুসলিম কমিউনিটি, বাকি 4টে থাকে হিন্দু কমিউনিটি। অর্থাৎ সেই 25টার মধ্যে 84% হচ্ছে মুসলিম কমিউনিটি, যাদেরকে ওবিসির আয়ত্তায় আনা হয়।
অর্থাৎ এইভাবে হিন্দুদের বঞ্চিত করা হয় এবং মুসলমানদের এন্টায়ার কি করা হয়, কমিউনিটির মধ্যে নিয়ে নেওয়া হয়। এবং যার ফলে দেখা যাচ্ছে যে টোটাল অ্যাডিশন মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছিল তার মধ্যে 67টা মুসলিম কমিউনিটিকে ওবিসির মধ্যে যুক্ত করেছিল এবং মাত্র 9টিকে হিন্দু কমিউনিটির মধ্যে যুক্ত করেছিল। এটা সুপ্রিম কোর্ট খুব ভালো করে বুঝেছিল এবং সুপ্রিম কোর্ট বলেছিল যে যদি 67টাই মুসলিম কমিউনিটিকে ওবিসির মধ্যে আনা হয় তাহলে তো ধরে নেওয়া হবে যে মুসলমানরাই একদম অনগ্রসরের মধ্যে আছে। এটা তো মুসলমানদের অপমান, যে মুসলমানদের সব সম্প্রদায়ের মধ্যে দিয়ে যদি 66টাই ব্যাকওয়ার্ড ক্লাস হয়, যদি ওবিসি হয়, তাহলে সেক্ষেত্রে এটা তো মুসলমানদের অপমান। সুতরাং আপনি যেটা করেছেন পুরোপুরি ধর্মের ভিত্তিতে এটা বোঝাই যাচ্ছে। সুতরাং এই রিজার্ভেশন চলবে না, আপনাকে নতুন করে করতে হবে। তবে সেই মামলা এখনো সুপ্রিম কোর্টে চলছে, তার রায় দেয়নি। তবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ওপরে স্টে অর্ডারও দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে, সুপ্রিম কোর্টের কাছে গিয়ে হাতে পায়ে ধরে বলে যে আমাদের 2 মাস সময় দেওয়া হোক, আমরা নতুন করে সার্ভে করব, সার্ভে করে আমরা জমা দেব, মমতা বন্দ্যোপাধ্যায় বলে। এবং সেই সময় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বলেছিল যে যদি সার্ভেই করে তাহলে সার্ভে করতে হবে কিসের উপর ভিত্তি করে, অর্থনৈতিক দিক, সামাজিক দিক ও পেশাগত দিক, এই প্রত্যেকটা দিককে দেখে এবং প্রতিটি জনগোষ্ঠীর মধ্যেই সমীক্ষা করতে হবে। এই যে ওবিসি কমিশন আছে তাকে নিযুক্ত করে তাদেরকে দিয়ে সমস্ত জনগোষ্ঠীর মধ্যেই আপনাদের সার্ভে করতে হবে, যার মধ্যে অর্থনৈতিক দিক দেখতে হবে, সামাজিক দিক দেখতে হবে এবং পেশাগত দিক দেখতে হবে, অর্থাৎ ধর্মীয় দিকের কোনো জায়গা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন, অদ্ভুতভাবে সুপ্রিম কোর্ট এই কথা বলার পরেও তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় একটি বিল আনেন এবং যেখানে দাঁড়িয়ে তিনি সর্বশেষে কোনো বিরোধীদের বলার সুযোগ না দিয়ে হঠাৎ করে এসে একটি বিজ্ঞপ্তি জারি করে দেয়। যে বিজ্ঞপ্তি অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে 140টি গ্রুপকে উনি ওবিসির আয়ত্তায় আনে এবং সেখানে কি করেন, বলছে 17% রিজার্ভেশন করা হয় ওবিসির জন্য, যার মধ্যে 10% ওবিসি এ এবং 7% ওবিসি বি। যে 10% ওবিসি এ করেছে তার মধ্যে যে 49টা গ্রুপকে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাড করেছে, সেই 49টা গ্রুপের মধ্যে 35টা গ্রুপ মুসলমানকে নিয়েছে আর 14টা হিন্দু, অর্থাৎ প্রায় 72% মুসলমানকে ঢুকিয়েছে। এবং ওবিসি বি এর মধ্যে সেই 7%-এর মধ্যে সেখানেও মুসলমানকে ঢুকিয়েছে, 91টার মধ্যে 43টা মুসলমানকে ঢুকেছে এবং 48টা তার মধ্যে নন মুসলমান কমিউনিটি রয়েছে। অর্থাৎ মুসলমান বাদে হিন্দু, শিখ, ইসাই, খ্রিস্টান সব মিলিয়ে ঝুলিয়ে আর বাকি 48টা রেখেছে আর 43টা তার মধ্যেই মুসলমান রয়েছে ওবিসি বি, যার মধ্যে 7% ক্যাটাগরির মধ্যে। অর্থাৎ এই 17% সংরক্ষণের মধ্যে যে 140টা গ্রুপকে নিয়ে যায় তার মধ্যে 78টাই মুসলমান, অর্থাৎ প্রায় 55%-এর ওপরেই মুসলমান কমিউনিটিকে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর 62 হচ্ছে বাকি সব তেলি, কুমোর, কামার, নাপিত সব মিলিয়ে বাকি হচ্ছে আপনার 62টা কমিউনিটিকে নন মুসলিমকে নিয়েছে। এবং হঠাৎ করে এই বিজ্ঞপ্তি মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার জারি করে দেয় যাতে তড়িঘড়ি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে এড়িয়ে যাওয়া যায়। ঠিক এই জায়গাটাই ধরেছে এবং কলকাতা হাইকোর্টে এর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং পরিষ্কারভাবে বলা হয়েছে যে তড়িঘড়ি অতি অল্প সময়ের মধ্যে, যেখানে সুপ্রিম কোর্টে তার বিচার চলছে, 2 মাস টাইম নিয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই সুপ্রিম কোর্টে তার শুনানি আছে, সেখানে রাজ্য সরকার তড়িঘড়ি এত অল্প সময়ের মধ্যে কি করে সমস্ত জনগোষ্ঠীর মধ্যেই সমীক্ষা রাজ্য সরকার করলো, কি করে রাজ্য সরকার সমীক্ষা করলো। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেছেন যে আমাদের বিভিন্ন জায়গায় ভর্তি আটকে আছে, আমাদের বিভিন্ন জায়গায় চাকরিতে রিক্রুটমেন্ট আটকে আছে, অর্থাৎ চাকরিতে রিক্রুটমেন্ট আটকে আছে, ভর্তি আটকে আছে বলে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বেআইনি কাজটা কোর্টকে করতে দিতে হবে। সেখানে কলকাতা হাইকোর্ট খুব সঙ্গে বলেছে যে আমরা তো কোনো রিক্রুটমেন্ট আটকাইনি, আমরা তো ভর্তিতে আটকাইনি, আমরা বলেছি যে 2010-এর আগে অবধি যারা সার্টিফিকেট যাদের আছে, যারা সেই পদ্ধতিতে সার্টিফিকেট পেয়েছে, সুতরাং তারা ভর্তি হবে, তাদের রিক্রুটমেন্ট করা যাবে। সেক্ষেত্রে তো কোনো অবজেকশন করা হয়নি। অবজেকশন করা হয়েছে কাদের, যারা 2010-এর পরে নতুন করে ওবিসি সার্টিফিকেট পেয়েছে, অবজেকশন আছে শুধু তাদের ক্ষেত্রে। তখনই কিশোর দত্তের মাথা হেট হয়ে যায়।
কিশোর দত্তের মাথা হেঁট হয়েছে এবং সঙ্গে সঙ্গে বিচারপতি জাস্টিস রাজাশেখর মান্থা বলেছেন যে আপনারা কোনো সময় এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের 1992 এর আইন ফলো করেছেন, কোনো সময় 2012 সালের আইন ফলো করেছেন, তাহলে আপনারা 92 সালের আইনটাকেই সংশোধনী করে করেননি কেন? অর্থাৎ একই ক্ষেত্রে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন দুবার দুটো আইনকে মেনেছেন, এটা কি করে সম্ভব হয়? সুতরাং পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্ট বুঝে গেছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি আছে। সেই চালাকিটা কি সেটা আছে বলেই আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট এই রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে যে 140টি যে নতুন করে যে 140টি এই টোটাল কমিউনিটিকে ওবিসির মধ্যে ঢোকাচ্ছে, যে জনগোষ্ঠীকে, যার মধ্যে প্রায় 55% উপরে মুসলিম কমিউনিটি ঢুকছে, এই টোটালটাকেই কিন্তু আপাতত বিজ্ঞপ্তিটাকে স্থগিত করে দিয়েছে। অর্থাৎ এর উপর দাঁড়িয়ে এখন কিছু হবে না। আগামী দিনে কলকাতা হাইকোর্টের শুনানি আছে, তার উপরে ভিত্তি করেই যা হবে, এবং বড়জোর এতে আর কিছু হবে না। কারণ এরপরে যদি সুপ্রিম কোর্টের কাছে যেতেও চায় রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে তো আগের মামলাটা ঝুলছে। সুপ্রিম কোর্ট বলবে আপনার কাছে তো আগের মামলা ঝুলছে, আগের মামলা তো আগামীতেই শুনানি আছে, সুতরাং সেটার শুনানি কি হয় দেখুন, নতুন করে আপনার তো এতে আসার কোনো দরকার নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একুলো গেল ওকুলো গেল, মানে কি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুধেল গাইদের লাথি খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে, আর যে দুধেল গাইদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে তাদের ওবিসিতে দিয়ে আগামী দিনে কি করতে চাইছে একবার ভাবুন। আজকের দিনে ভাবুন তো, যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষা দিতে যায় সেখানে জেনারেল কাস্টরা যদি 40 বছর অবধি টাইম থাকে, তাদের 40 বছর হয়ে গেলে তারা পরীক্ষা দিতে পায় না, সেখানে ওবিসিরা আরো 3 বছর করে বাড়তি সময় পায়। এইভাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আরো 10 বছর ক্ষমতায় থেকে যদি এইভাবে ওবিসিতে মুসলমানদের সুযোগ দিয়ে থাকে, তাহলে আগামী দিনে সমস্ত সরকারি দপ্তরে এই মুসলমানরাই রাজ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং যারা যারা ভাতাজীবী হিন্দু আছেন আর যারা তুনামুনেরটা করে খেয়ে বাঁচছেন, একবার অন্তত চিন্তা করবেন আপনাদের আগামী ভবিষ্যতের প্রজন্মের কথা ভেবে চিন্তা করবেন, নাহলে আপনারা তো ডুবছেনই, আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের আগামী প্রজন্মগুলোকেও আপনারা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছেন একবার আপনারা চিন্তা করে দেখবেন। ধন্যবাদ, নমস্কার।